সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুজন এগ্রোকে। আমি যে কথা বলতে আসলাম যে পাকা ধানে অর্থাৎ ধানের চাউল আসার পরে ধানে কেন স্টিল দিতে হয় এবং স্টিল দেওয়ার উপকারিতা কি, তো দেখতে থাকুন এবং জানুন আসলে স্টিল দিলে কেমন ধানের ফলন হয়। তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ধানের শীষ কাটা লেদা পোকা। আর স্টিল ধানের খোল পসার রোগ দমনে স্টিল 250 খুবই কার্যকরী ঔষধ, একটি ছত্রাকনাশক। স্টিল 250 স্প্রে করার পর দ্রুত পাতা ও কাণ্ড দ্বারা শোষিত হয়ে সারা গাছে ছড়িয়ে পড়ে। ছত্রাকের কোষ বিভাজনের প্রক্রিয়ায় বাধা দেয়, ফলে ছত্রাক মারা যায়। স্টিল ব্যবহার বিধি: ধানের খোল পচা রোগ দমনে স্টিল খুব কার্যকরী ভূমিকা পালন করে। স্টিল যেভাবে স্প্রে করবেন, স্টিল স্প্রে করার পর দ্রুত পাতা ও কাণ্ড দ্বারা শোষিত হয়ে সারা গাছে ছড়িয়ে পড়ে। ছত্রাকের কোষ বিভাজনের প্রক্রিয়ায় বাধা দেয়, ফলে ছত্রাক মারা যায়। প্রতিশোধক ও প্রতিরোধক কার্যকর। ব্লাইট সহ অন্যান্য রোগের জন্য কার্যকরী ছত্রাকনাশক। স্টিল পাতা ও কাণ্ডের মাধ্যমে গাছে ছড়িয়ে সব অংশে যায় এবং প্রাথমিক অবস্থায় ছত্রাকের বৃদ্ধি থামিয়ে দেয়। প্রবাহমান গুণের কারণে স্প্রে করার পর বৃষ্টির পানিতে ধুয়ে যায় না, এমনকি নতুন গজানো পাতাও রোগমুক্ত থাকে। আপনারা যারা অবশ্যই স্টিল ব্যবহার করবেন, অবশ্যই পুরো জমি ধানের চাল আসার পরে দিলে এটা খুব কার্যকর, জমির ক্ষেত্রের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে। আর যখনই দিবেন স্টিল সকাল টাইমে দিবেন, হালকা যখন রোদ্রের টাইমে, তখন স্টিল ব্যবহার করবেন। পুরো জমি কিন্তু দেখেন দিয়ে দেওয়া হচ্ছে, সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কৃষি বিষয়ক কোনো পরামর্শের জন্য আমাকে কমেন্ট করতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাইকে আবার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।